आगे बोले गिएছি पढ़ते हैं यूं गैर भी कलमा रसूल का जन्नत उसे मिलेगी जन्नत उसे मिलेगी जो होगा रसूल का जन्नत उसे मिलेगी जे होबे नबी पाक আব্বাজি আমার সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানোর পরে নিজের থুতু মোবারকা দিলেন গোশতের হাড়ির মধ্যে নিজের লাভে দহন দিলেন বাবা আটাতে দিয়ে আটা রুটি বানানো হলো গোশত পাকানো হয়ে গেল এমন সময়তে সকলকে খেতে দিতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকলকে বসিয়ে দাও বাবাজি আমার এমনি করে আপনার কিনা প্রত্যেককে প্লেটে করে দেওয়া হলো চারজন করে কোন প্লেট আপনার কিনা এমন করে বসিয়ে দেওয়া হয়েছে সকলে খাওয়া দাওয়া করছেন আব্বাজি আমার শেষ মে দেখা গেল সকলের খাওয়া হয়ে গেছে এখনো গোশত রয়ে গেছে খাবার কয়জন খাচ্ছে কতজন ১৫০০ এখনো গোশত আছে জোরে বলো কিসের বরকত আল্লাহর বরকত নয় আল্লাহ ছিল ওখানে রহমত আর আমার নবী পাকের থুতু মোবারকার বরকত কারণ আল্লাহ হলেন আলামিন আমার নবী হলেন আলামিন আল্লাহ যাদের রব আমার নবী তাদের জন্য রহমত আমার রহমতের নবী রহমতের থুতু মোবারকা যখন ওই গোশতের হাড়িতে দিয়েছেন সঙ্গে সঙ্গে গোশতে বরকত হয়ে গেছে আল্লাহ দিলে মানবেন না হ্যাঁ আল্লাহ তো দিয়েছেন ক্ষমতা নবী এখন যদি বলা হয় কার থুতুর বরকতে গোশতে বরকত হলো কি বলবেন আমাদের নবী নাকি না আল্লাহর থুতু মোবারকে হ্যাঁ যদি আমরা নবী পাককে দেখলাম বলে নবী থুতু মোবারক বলেছি তাই বলে কি শিরক হলো কারণ আমরা জানি আল্লাহ নবীকে ক্ষমতা দিয়ে দিয়েছেন জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার পরও যারা আপনাকে অস্বীকার করে আমার আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন ওদের অন্তরে রোগ আছে আমি আল্লাহ রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছি ওরা এমনি করে আপনার পৃথিবী জমিনে ওরা রোগ থাকার কারণে ওরা আপনার শুনবে না দেখো না দেখার ভান করবে অপর জায়গায় আল্লাহ বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন এরা সত্য পাওয়ার পরও অস্বীকার করে বাবাই পোকা সব দিকে খালি আপনাদের এখানে যে বাঁকড়ায় পোকা তা না আমরা সব দিকে দেখছি পোকা ঠান্ডা আসছে তো হালকা হালকা ঠান্ডা ও আবার কালেকশন করলে ওয়াজ হয় খেয়াল করবেন বাবা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক থুতু যখন দিয়েছেন আটা রুটিতে বরকত গোশততে বরকত এমন সময়তে বিবি শুধু স্বামীকে অনুরোধ করে আমার স্বামী রাসূলে পাককে খাবার খেয়ে নিতে বলুন রাসূলে পাককে খাবার খেয়ে নিতে বলুন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আগিয়ে এসেছেন হুজুর আপনি এবার খানা খেয়ে নিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির তোমার বেটা দুটো কই গো যাবে সোনা মানিকেরাও কই জুই বাঁকা জওয়ান যুবকেরাও আমরা নবী প্রেমিক বলে দাবি করি আমার নবী পাকের আশিক বলে দাবি করি কিন্তু আমরা কত পাপ করেছি একবার আমরা পাপের দিকে খেয়াল করিনি বাবা প্রেম
যদি নবীজিকে করো, এমন ভাবে প্রেম করো, দুনিয়া একদিক হয়ে যাবে, কিন্তু আমরা রাসূলের প্রেম থেকে দূরে সরে যাব না বাবা। যদিও নিজের দ্বারাতে কোন রকম ভাবে যদি পাপ হয়ে যায়, ওই পাপের জন্য অনুশোচনা হওয়া দরকার, তার ক্ষমা ভিক্ষাটাও তেমন হওয়া দরকার। হে বাবাজিরা আমার, কেমন ক্ষমা করবেন? আমার নবী পাকের একজন সাহাবী, তার নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স হলো তার মাত্র 16। জওয়ান সাহাবী রাসূল, আমার নবীর খাদেমা, আমার নবী পাকের খাদিম, খেদমত গুজার ছিলেন। যদি কোথাও তাবলীগ করতে হতো, নবী আমার তাকে ওনাকে পাঠিয়ে দিতেন। এমনি করে কাউকে কিছু দেওয়ার প্রয়োজন হলে আমার নবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিতেন। তার বয়স হলো 16 বছর। কয় বছর? 16 বছরের যুবক রাসূল পাকের খেদমত করেন। যুবক কত প্রেমিক দেখেন। আজ এই কৈজুরি বাকার যুবকেরা অনেক আগিয়ে এসেছে জালসার জন্য। এই যুবকদের জন্য আমি ঘটনাটা তুলছি। প্রেম যদি হয় তা যেন এমন হয়। আব্বাজি আমার সোনামানিকেরা, হাদিসে রাসূল শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার পাঠিয়ে দিলেন, ও সালাবা, যাও তুমি অমুক জায়গায় একটা কাজে যাও। ওই কাজটা এমন ছিল অর্ধদিনের কাজ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজটা ছেড়ে আপনার যখন ফিরে আসতেছেন, আসতে গিয়ে বাবা হঠাৎ একটি হাম্মামখানার দিকে তার চোখ পড়ে যায়। কিসের দিকে? হাম্মামখানা মানে গোসলখানা। হাম্মামখানা মানে গোসলখানার দিকে গোসল করছিল একজন মহিলা। আর বাতাস জোরে চলার কারণে সামনের পর্দাটা উড়ে যায়। উড়ে যাওয়ার পর সেই মহিলাটার দিকে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ পড়ে যায়। ভালো করে বুঝবেন, সাহাবী রাসূলের বয়স কত? 16। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠিয়ে দেওয়া কর্ম থেকে ফিরে আসার পথে বাতাসে পর্দা সরে যাওয়ার কারণে ওনার চোখ মোবারক পড়ে গেছে ওই মহিলাটার দিকে, যে মহিলা গোসলখানায় গোসল করছিল। উনি যেই কিনা চোখে ওই মহিলাকে দেখলেন, দেখার পর উনি নিজের চোখটাকে বন্ধ করে নিয়ে নিজেকে অপরাধী মনে করলেন। আমি না নবী পাকের খাদিম, আমি যে রাসূল পাকের গোলাম, আমি যে নবী প্রেমিক বলে দাবি করি, আমি যে নবীর খাদেম বলে দাবি করি, ওরে সালাবা, আজ তুই অপর মহিলার দিকে কেমন করে তাকালি? যে চোখ দিয়ে আমি অপর মহিলাকে দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার নবীকে কেমন করে দেখব? সোনামানিক আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অপরাধী মনে করি, নিজেকে গুনাহগার মনে করি, নিজেকে পাপী মনে করি, আর আমার নবীর দরবারে যাচ্ছেন না, আমার রাসূলের দরবারে যাচ্ছেন না। এ বাবাজিরা আমার, না যে উনি করছেন কি জানেন? উনি আমার নবী পাকের দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। হে বাবাজি আমার, একটানা 40 দিন হয়ে যায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে যখন গেলেন না, যখন পৌঁছালেন না বাবা, এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন, আদেশ করুন, হুকুম করুন। সঙ্গে সঙ্গে হযরতে আমার নবী আবার ডাকছেন, নবী পাক ডাক দিলেন, ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান বললেন, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফারুক আযম বললেন, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আদেশ করুন, কি বলছেন? সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আমার সালাবাকে আমি কাজে পাঠিয়েছি, অর্ধদিনের কাজ ছিল। এতক্ষণ তো আমার সালাবা আসার কথা, কিন্তু আমার সালাবা 40 দিন হয়ে গেল আমার দরবারে আসে না কেন? সালাবাকে খোঁজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে পাঠাচ্ছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী রাসূলকে নবী পাঠাচ্ছেন সালাবাকে খোঁজার জন্য। কথা কি বুঝতেছেন?
আব্বাসি আমার সোনামানিকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার আর আসছেন না, দরবারও যাচ্ছেন না। এনারা দুইজন খুঁজতেছেন, গ্রামে বেরিয়েছেন, মহল্লাতে বেরিয়েছেন, মরুভূমি ময়দানে খুঁজতেছেন, গাছের নিচে খুঁজতেছেন, সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে সব জায়গায় জিজ্ঞাসা করেন, ওগো বাবা তোমরা কি বলতে পারবে এরকম লম্বা মানুষ, এমন তার চেহারা, এরকম তার চেহারা দেখতে, তার এমন গায়ের রং, তার এমন এমন তার অবস্থা, এরকম কোন রঙের মানুষ আপনারা কি দেখেছেন নাকি? সবাই বলছে আমরা তো সালাবাকে চিনি না, এরকম মানুষ তো আমরা দেখিনি। সাহাবী রাসূল